হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি এখন সেলা পাশে বৈশালী। তো চলো এই যে ঢুকে পড়ি। এতক্ষণও পরিষ্কার ছিল, এই নেবে এইটুকু ফটো তুলতে তুলতেই অন্ধকার। এই দেখো কুয়াশাটা পুরো ভেঙে ভেঙে আসছে যেন। চলো 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 আসো, চলো ওদিকে দেখে আসি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। বোমডিলায় আমি রাত্রিবাস করে সদলবলে কিন্তু আমি বেরিয়ে পড়েছি এখন সেলাপাসের উদ্দেশ্যে। তো চলেও এসেছি, এই দেখো মিউজিয়াম। হ্যাঁ, আজকে আমি ধিরাঙে বন্ধুরা রুট চার্ট অনুযায়ী থাকার কথা, কিন্তু যেহেতু আমি হোটেল পাইনি তাই আমি কিন্তু রাত্রিবাস করব তাওয়াংয়ে। তো চলো মিউজিয়ামটা এবার দেখে নিই। অরুণাচল প্রদেশ ট্যুরের আজ হলো আমার চতুর্থ দিন। আর হ্যাঁ বন্ধুরা, প্রথম সূর্যোদয়ের দেশ, তাই এই ট্যুরটি কিন্তু একটু এক্সপেন্সিভ। এখানে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেল রেট 1800-1900 নিচে কোথাওই নেই। বন্ধুরা, আমরা এখন রয়েছি জসবন্ত সিংয়ের সমাধিস্থল। এই যে এগুলো বাংকার, এখানে সব সৈনিকরা থাকতো। এই যে দেখতে পাচ্ছ কুঠুরি কুঠুরিগুলো, এই দেখো এই কুঠুরিগুলোর মধ্যে থাকতো। আর ওই ওপরে হচ্ছে ওই যে কি এই যে এটা হচ্ছে সমাধিস্থল। আর এখানে সব মিউজিয়াম আছে, ওর ভেতরেই গাছ আছে, ওখানে অন্তিম সময় উনি ছিলেন। এই হচ্ছে চারিদিকের ভিউটা। আর চতুর্দিকে আর্মির ব্যারাকে ঘেরা আর বরফে ঢাকা। আমি এপ্রিল মাসে গেছি তাই একটু বরফের দেখা কমবে, কিন্তু বন্ধুরা বলে রাখি, যাদের শ্বাসকষ্ট আছে তাদের ডাক্তারি পরামর্শ নিয়ে তবেই এখানে যাওয়া উচিত, কারণ প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তাই সঙ্গে কিন্তু সকলে কর্পূর রাখবে, আর যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের কিন্তু ইনহেলার সঙ্গে রাখা, সঙ্গে কিসমিস বরফ পড়েছে। এই রাস্তাতেও তো ছিল, মিলিটারিরা বেলচা মারে, রাস্তা পরিষ্কার করে, তারপরে যায় কাটা জড়িয়ে দেয়। হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হলো মাধুরী লেক। মাধুরী লেক এখানে হচ্ছে কয়লার শুটিং হয়েছিল। শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের। তো তারপর থেকেই এই লেকটার নাম হয়ে গেছে মাধুরী লেক, ফেমাস। তো চলো বন্ধুরা, বুঝতেই পারছো আনন্দ করছি ঠিকই, আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা শ্বাসকষ্ট হচ্ছে। ইনহেলার কর্পূর এই নিয়ে কিন্তু মুখে তবু হাসি রেখে প্রাণে আনন্দ নিয়ে ভয় নিয়েও চলেছি। তো যাই হোক, একটু রিলস করতে হবে, সেগুলো করে দিচ্ছি। সাউন্ডটা অফ করা হয়েছে রুলস রেগুলেশনের জন্য, কারণ কাজ তো কাজই হয় না, কাজ তো করে যেতে হবে। এবার চলো বন্ধুরা, তোমাদের একটু খাওয়া দাওয়ার ব্যাপারে বলি যে কতটা কস্টলি। একটা ছোট্ট বাটির ভাত 100 টাকা, একটা ছোট্ট বাটি আলু ভাজা 100 টাকা, একটা রুটি 20 টাকা, এক কাপ ব্ল্যাক টি 20 টাকা। বুঝতেই পারছো এবার আর সব কিছুর কী দাম হতে পারে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে 120 টাকা দিয়ে 8 পিস মোমো খেয়ে বেরিয়ে পড়েছি। হলো বুমলা পাস, চায়না বর্ডার উধার। এখানে ফটো তুললাম না, হ্যাঁ তাও বন্ধুরা তোমাদের জন্য একটুখানি তুললাম, লুকোচুপি করে করে, চুপি চুপি। আর ওই যে বন্ধুরা লোকজন দেখতে পাচ্ছ, তারপরেই হচ্ছে চীনের বর্ডার। তো সেখানে তো অ্যালাউ নেই ক্যামেরা, তাই আর আমার নিজের চোখেই দেখে সার্থক করলাম, তোমাদের কাছে কিছুই পৌঁছাতে পারলাম না। তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো আজকে এটুকুই, টাটা।